আসসালামু আলাইকুম। আমি আহমেদ তুষার ভিজুয়ালিক্স একাডেমি থেকে। তো আমাদের আজকের এই ক্লাসটা হবে লোকাল এসইও নিয়ে যারা কাজ করেন তারা ক্লায়েন্ট কিভাবে পাবেন এ বিষয়ে। তো ক্লায়েন্ট কিভাবে পাবো এই বিষয়ে কথা বলার আগে আমাদের বুঝতে হবে যে কারা আমাদের ক্লায়েন্ট হতে পারে আর লোকাল এসইওটা কোন ক্যাটাগরির ক্লায়েন্টদের জন্য হচ্ছে সুইটেবল। মানে বিজনেস রিলেটেড যেসব ক্লায়েন্ট গুলো আছে আমরা তাদেরকে কিভাবে টার্গেট করতে পারি, মানে হচ্ছে সার্ভিস বেসড বিজনেস যাদের, যেরকম হচ্ছে এসি ক্লিনিং সার্ভিস, তারপরে ফ্রিজ রিপেয়ার সার্ভিস। কারণ একটা কথা চিন্তা করবেন যে যারা সার্ভিস রিলেটেড ব্যবসা করে তাদেরই কিন্তু বেশি বেশি কাস্টমার দরকার। আর আমরা জানি যে লোকাল ইস্যুটা করা হয় যাতে তাদের র্যাঙ্কিংটা লোকালি ভালোভাবে ডেভেলপ করে। ঠিক আছে? তো আমরা যখন লোকাল এসইও এর জন্য কাজ করব এটা আমাদের মাথায় রাখতে হবে যে যারা আমাদের ক্লায়েন্ট হবে তাদের ক্লায়েন্ট যাতে বাড়ে, তাদের বিজনেস যাতে গ্রো করে, এজন্যই তারা আমাদের থেকে কি লোকাল এসইও এর সার্ভিসটা নিবে। তো আসেন আমরা আমার স্ক্রিনটা রেকর্ড করছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো এখানে দেখতে পারবেন আমার গুগলের সার্চ ইঞ্জিনে আমি একটা টপিক লিখে রাখছি, সেটা হচ্ছে ওয়াটার হিটার সার্ভিস ইউএসএ। ঠিক আছে? তো ইউএসএ মানে আমরা জানি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আমরা যখন সার্চ করব ডিরেক্ট এরকম ইউএসএ না লিখে এরিয়া ভিত্তিক যে নামগুলো আছে ওই নামগুলো আমরা দিয়ে সার্চ করব। তো কারণ হচ্ছে আমেরিকা তো হচ্ছে ছোট কোনো দেশ না। আমেরিকার প্রায় 20-25টার উপরে স্টেটস আছে। প্রত্যেকটা স্টেটস আমাদের এক একটা ইন্ডিয়ার সমান সমান। তাহলে যদি আমরা শুধুমাত্র ইউএসএ লিখে সার্চ করি তাহলে কিন্তু স্পেসিফিক ক্লায়েন্ট লিস্টগুলো পাবো না। সেক্ষেত্রে আমরা যদি ক্লায়েন্ট লিস্টগুলো স্পেসিফিক ভাবে বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের এরিয়ার নাম লিখে এটা সার্চ করতে হবে। যেরকম এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেটস এর প্রত্যেকটা যে স্টেটস আছে, তো স্টেটস এর নামগুলো আমি এখানে শো করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে কানসাস, মিসৌরি, ইন্ডিয়ানা, শিকাগো, নর্থ ড্যাকোটা, মন্টানা, এরকম আরো অনেক বড় বড় স্টেটস আছে। তো আমরা যদি এসব স্টেটস এর নামগুলো লিখে বা এইসব স্টেটস এরও কিন্তু স্পেসিফিক আরো অনেক এরিয়া আছে। ঠিক আছে? আমরা যদি যে একটু জুম করি তো আপনারা এটা দেখতে পারবেন, যেরকম হচ্ছে এই যে ওকলাহোমা। তো আপনারা যদি এই ওকলাহোমা এই এরিয়াটাই স্পেসিফিক ভাবে সার্চ করেন তাহলে ভালো একটা রেজাল্টস পাবেন। আমি এখানে সার্চ করলাম, করার পরে আমাদের যেতে হবে এইখানে যে এই যে ম্যাপ অপশনটা আছে গুগল থেকে। তো আমরা এই ম্যাপ অপশনে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওকলাহোমা এরিয়াতে যারা যারা হচ্ছে প্লাম্বিং এবং ওয়াটার হিটার নিয়ে কাজ করে তাদের আমরা একটা লিস্ট পেয়ে যাচ্ছি এখানে। কারণ ওয়াটার হিটার সার্ভিস নিয়ে আমার সার্চ করার কারণ হচ্ছে যেহেতু সামনে শীত, তো অবশ্যই সেখানে এসির কাজগুলা কম থাকবে। কারণ গরমের সময়ই আমরা জানি যে এসি রিপেয়ার বা এসির যত ধরনের কাজগুলা এগুলা বাড়তি থাকে। তো এখন যেহেতু শীতের সময় চলে আসতেছে আস্তে আস্তে, অলরেডি আমেরিকার অনেক স্টেটসেই হচ্ছে শীতের সময় চলে আসছে। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে শীতের সময় হচ্ছে কি মানুষের গরম পানির বা ওয়াটার হিটিং এর যে সার্ভিস গুলা তাদের দরকার হয়। তো ওইখানে যারা হচ্ছে ওয়াটার হিটারের সার্ভিস গুলা দেয় বা বিজনেস আছে যারা আমাদের ক্লায়েন্ট হবে, তাদের কিন্তু এখন কি বিজনেসটা গ্রো হওয়ার চান্স আছে। তো এজন্য আমরা করব কি আমরা আগের থেকেই হচ্ছে তাদেরকে টার্গেট করতে থাকবো। যেহেতু আমরা জানি যে আমাদের কাছে একটা টার্গেটেড একটা নিশ আছে,
টার্গেটের একটা ইনফরমেশন আছে যে সামনে যেহেতু শীত, তো আমাদের যারা ক্লায়েন্ট হবে তাদের বিজনেসটা গ্রো করে দেওয়ার কি দায়িত্ব আমাদের। তো লোকালি আমরা যদি এখানে দেখি, এখানে অনেক বিজনেস আছে যাদের হচ্ছে রেটিংস কম। এখানে দেখতে পারবেন, এই যে আমি দেখাচ্ছি অ্যান্ডিস প্লাম্বিং, তার হচ্ছে রেটিংটা 4.6। আবার হচ্ছে তার র্যাঙ্কিংটাও হচ্ছে অনেক নিচে। কারণ হচ্ছে একটা কথা চিন্তা করবেন, সাধারণ মানুষ যদি সার্চ করে তাদের এরিয়াতে ওয়াটার হিটার সার্ভিসের জন্য, ওকলাহোমা আমরা যেভাবে সার্চ করছি এভাবেই সার্চ করবে। তো এখানে যারা প্রথমের সারিতে থাকবে তাদেরকেই কিন্তু তারা কি অর্ডারটা করবে, তাদের ওয়াটার হিটিং সার্ভিসের জন্য তাদেরকে অর্ডার করবে। সেহেতু যারা হচ্ছে র্যাঙ্কিং এ পিছিয়ে আছে তাদের তাদের কিন্তু হচ্ছে অর্ডারটা পেতে হলে র্যাঙ্কিং এ আগে যেতে হবে। তো আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে কি এটাই, যে আমরা যেসব বিজনেসকে টার্গেট করতেছি তাদের দরকার র্যাঙ্কিং, আর আমরা কি সেই র্যাঙ্কিংটা আমরা করে দেব, সেই লোকাল এসইওটা আমরা করে দেব, ম্যাচ সাইটেশনটা আমরা করে দেব। ঠিক আছে, তাহলে আমরা সহজেই এভাবে টার্গেট করে, যে এই গুগল ম্যাপে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এই যে ইউনাইটেড স্টেটস এর আরো অনেক অনেক ম্যাপ আছে কি, এইসব ম্যাপ যদি আমরা একটু খুঁজি তাহলে অনেক অনেক এরিয়ার নাম পাবো। এইসব এরিয়া ভিত্তিক যদি আমরা সার্চ করি, যেহেতু এখন সামনে শীত, তো ওয়াটার হিটিং সার্ভিস রিলেটেড বা এরকম সিমিলার আরো যেসব বিজনেস আছে যাদের বিজনেসটা শীতের সময় গ্রো করে, ঠিক আছে, এটার একটা স্বাভাবিক উদাহরণ দেখবেন যে আমাদের দেশে কিন্তু শীত আসলেই বিভিন্ন কম্বল, তারপরে হচ্ছে পিঠা, এগুলার ব্যবসা কিন্তু কি গ্রো করে। তারপরে হচ্ছে এই গরম জামা কাপড়ের যেসব বিজনেস আছে এগুলা কিন্তু কি হয়, তাদের ব্যবসাটা বাড়ে। তো এভাবে চিন্তা করলেই আপনারা হচ্ছে শীতের সময়ে আমেরিকাতে কোন কোন ধরনের বিজনেস গুলা বাড়তে পারে, বা কোন কোন ধরনের বিজনেসের চাহিদা বেশি, এটা চিন্তা করে বের করে একটা লিস্ট করবেন। তাহলে আপনারা হচ্ছে খুব সহজেই ক্লায়েন্ট গুলা জেনারেট করতে পারবেন। আর আমি যেভাবে পদ্ধতিটা দেখাচ্ছি শুধু সেভাবে সার্চ করবেন, আর হচ্ছে এরিয়ার নামটা চেঞ্জ করে দিবেন, তাহলেই দেখবেন যে প্রচুর লিস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা কি জানি যে শুধুমাত্র কাস্টমার পেলেই হবে না, তাদেরকে কাস্টমারে কি কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো কাস্টমারে কনভার্ট করতে হলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তাদের উইক পয়েন্ট গুলা কি, তাদের দুর্বল যেসব পয়েন্ট গুলো আছে ওই সব পয়েন্ট গুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, যাতে তাদের সাথে কথা বলার সময় একদম ডিরেক্ট তাদের হিট করতে পারি আমাদের কোন একটা মেসেজের মাধ্যমে, যাতে হচ্ছে 100% এর মধ্যে 70% অপরচুনিটি থাকে তাদের সাথে আমাদের কাজটা করার। ঠিক আছে, তো এখানে আমরা অনেকেই মনে করি হচ্ছে শুধুমাত্র লিস্ট বের হয়ে গেছে, ভাইয়া বলল যে এখানে ক্লায়েন্টের যেসব লিস্ট পাচ্ছি আমরা তাদেরকে মেসেজ করব না, শুধুমাত্র মেসেজ করলেই হবে না, এখানে অনেক অনেক ওয়ে আছে। আর এমন মেসেজ করলে হবে না যাতে তারা আমাদের স্প্যামার মনে করে। ঠিক আছে, তো স্প্যামার কি, স্প্যামার হচ্ছে আপনি অপরিচিত একজন মানুষ, আপনি হুটহাট করে তাদেরকে এমন ভাবে একটা মেসেজ দিয়ে বসলেন যে আপনাকে চিনেই না, সে কেন আপনাকে হচ্ছে বিজনেসের জন্য, তার বিজনেসটা গ্রো করার জন্য আপনাকে কাজটা দিবে। তো আপনাকে হচ্ছে এমন ভাবে তার ট্রাস্টটা অর্জন করতে হবে। ঠিক আছে, একদম ডিরেক্ট তার উইক পয়েন্ট গুলো নিয়ে আগে কথা বলবেন, আপনি কি কি সার্ভিস দিবেন এগুলা আগেই বলবেন না। এটা হচ্ছে একদম ভুল প্রসেস, যে আমরা অনেকেই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, অনেকেই গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, তারা ক্লায়েন্ট পেলেই তাদেরকে মেসেজ দিয়ে বসি যে আমরা আপনাদের জন্য এই করব সেই করব। আসলে ক্লায়েন্ট কিন্তু এগুলা দিয়ে স্যাটিসফাই হয় না, ক্লায়েন্ট চিন্তা করে যে তার প্রবলেমের কথা কারা বলবে, তো সে ওই প্রবলেমের সলিউশনটা দিতে পারবে বিধায়ী তাকে কাজটা দেয়। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে মানুষের কি যেসব সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোর সমাধান বের করা। ঠিক আছে, তো আমরা যেহেতু সমস্যার সমাধান বের করব, তাহলে ওইভাবেই কথা বলবো। প্রথমেই আমরা আমাদের সার্ভিসগুলো বলবো না যে আমি আপনাদের জন্য লোকাল ইস্যু করতে আসছি, এটা বলবো না। আমরা আগে তার সাথে হাই হ্যালো
আর ইউ অ্যাভেলেবল ফর এ শর্ট ডিসকাশন, এইরকম কনভারসেশন দিয়ে প্রথমে শুরু করব। যখন সে আহ, আগ্রহ দেখাবে বা আমার সাথে কনভারসেশন বা কথা বলা শুরু করবে, তারপরে আস্তে আস্তে তার বিজনেসের যেসব উইক পয়েন্ট গুলো আছে, আমি এইসব উইক পয়েন্ট গুলো তুলে ধরবো তার সামনে, যে আমি তোমার বিজনেসের জন্য এই এই উইক পয়েন্ট গুলো আছে, এটার সমাধান করতে পারবো। সে যখন শুনবে যে আপনি তার বিজনেসটার জন্য সমাধান করতে পারবেন, সে অবশ্যই খুশি হয়ে যাবে। আর কি কি মাধ্যমে আপনি হচ্ছে তার সমস্যার সমাধানটা করবেন, এটা একদম শেষে বলবেন। ঠিক আছে? যে সে যখন জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে আমার এইটার সমস্যার সমাধান করবা, আপনি তখন বলবেন যে আমি হচ্ছে লোকাল ইসির মাধ্যমে এটা করব, র্যাঙ্কিং এ আনবো, ম্যাপ সাইটেশনের মাধ্যমে তোমার র্যাঙ্কিংটা আমি গ্রো করে দেব। এই বিষয়গুলো আমরা সবার শেষে বলবো। ঠিক আছে? তো যারা হচ্ছে লোকাল ইস্যু নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য সামনের এই শীতটা ভালো একটা ইনকাম করার একটা সুযোগ তৈরি হতে পারে। ওয়াটার হিটিং সার্ভিস রিলেটেড বা এর আশেপাশে যত ধরনের সার্ভিস গুলো আছে, আপনারা এটা খুঁজে বের করার চেষ্টা করেন। আর আমি যেভাবে যেভাবে বললাম, এইভাবে হচ্ছে সার্চ দিয়ে খুঁজে বের করবেন। ঠিক আছে? আর হচ্ছে ক্লায়েন্ট খুঁজে বের করার আর দুইটা মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে তারা কিভাবে হচ্ছে এই যে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভ আছে, এটা খুঁজে বের করা। আমরা একটু ওয়েট করি ওয়েবসাইটটা আসার জন্য। তো এখানে আসলেই কিন্তু আমরা ওয়েবসাইটে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো পেয়ে যাব। যেরকম ফেসবুক বা অন্যান্য অনেকেই কিন্তু ওয়েবসাইটে তাদের ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এসব সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে, তাদের সাথে যোগাযোগ করার জন্য এগুলো দিয়ে রাখে। তো এটা হচ্ছে একটা প্রসেস। আবার আরেকটা প্রসেস হচ্ছে, যেটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ, এটা হচ্ছে তাদের দেখবেন যে এখানে কিন্তু তাদের কন্টাক্ট নাম্বারটা সবারই প্রায় থাকে। তো কন্টাক্ট নাম্বারটা হচ্ছে কি বেশিরভাগ হচ্ছে আবার হোয়াটসঅ্যাপ ইউজ করে। তো আমরা জানি যে হোয়াটসঅ্যাপে হচ্ছে কমিউনিকেশনটা তাড়াতাড়ি করা যায়। আর হচ্ছে কোনো ক্লায়েন্টকে আপনি যদি মেসেজ করেন, সেই ক্লায়েন্ট আপনার মেসেজ দেখলো কি দেখলো না এটাও সহজেই বুঝতে পারেন। আর হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ দেয়, সেটা হচ্ছে ক্লায়েন্টরাও হচ্ছে একটু আগে ভাগে দেখে বা ওটা একটু গুরুত্ব দিয়ে দেখে। তো আমরা কি করব, খাতার কলম নিয়ে বসবো, প্রত্যেকটা বিজনেসের নাম আমরা লিখে রাখবো। আর হচ্ছে এখানে যে নাম্বারগুলো আছে, এগুলো হচ্ছে সেভ করব ওই নাম দিয়ে। তো সেভ করার পরে আমরা যখন হোয়াটসঅ্যাপে যাব, হোয়াটসঅ্যাপে সার্চ করলেই কিন্তু যাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তাদের কিন্তু পেয়ে যাব। তো আমরা তখন তাদের ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কনভারসেশন শুরু করব। ঠিক আছে? এটা হচ্ছে অনেক ইফেক্টিভ একটা মেথড। অন্য অন্য যত একাডেমি আছে হয়তো বা তারা আপনাদের এটা বলবে না, কিন্তু যেহেতু আমরা এখানে আসছি যাতে প্রত্যেকটা ফ্রিল্যান্সার ভালোভাবে কাজ করে কিভাবে হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করতে পারবে আহ, একটা ওয়ে ধরে, সেই বিষয়টা বোঝানোর জন্য। তো আশা করি আজকের এই ক্লাসটা, এই শর্ট ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। আর হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। আমি যেটা সবসময়ই বলে থাকি যে প্রত্যেকটা ফ্রিল্যান্সার ভালো যে এক্সপিরিয়েন্সের তখনই হয় যখন তারা হচ্ছে কি রিসার্চে বেশি মনোযোগ দেয়। তো আপনাদের প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে, এরপরে আপনারা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমার আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক গুলা থাকবে হচ্ছে এই যে ওয়াটার হিটিং সার্ভিস রিলেটেড আরো কি কি বিজনেস থাকতে পারে, আর প্রত্যেকটা এরিয়া আপনারা খুঁজে খুঁজে বের করবেন। প্রত্যেকটা এরিয়াতেই দেখবেন যে 40টা 50টা বা আরো বেশি হচ্ছে কি ক্লায়েন্টের লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে পুরো আমেরিকাতে কিন্তু আপনারা যদি সার্চ করেন হচ্ছে প্রায় 1000 বা তারও বেশি হবে। আহ, আপনারা সার্ভিস যাদের প্রোভাইড করতে চান তাদের পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমার আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসের সাথে থাকার জন্য।
আসসালামু আলাইকুম।